বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওম্যান লুৎফুন্নেসা। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে। তো এখন আমরা বার হয়েছি একটু, কোথায় যাচ্ছি আমি বলছি, প্লিজ স্কিপ না করে আমার ব্লগটা পুরোটাই দেখবেন। আর আজকের আমার গলাটা খুবই খারাপ, একদমই ঠান্ডা লেগে গেছে। তো গলাটা অনেকটাই আপ ডাউন করছে, তো কিছু করার নেই। তো চলেন একটু ঘুরে আসি। হাওড়া জেলার শিবপুরের দিকে অবস্থিত হুগলি নদীর তীরে খুব সুন্দর একটা গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন, যেটা কি বট গাছের জন্য একদম আমাদের এখানকার বিখ্যাত একটি গার্ডেন। তো যেখানে আর কি 270 বছর পুরাতন বট গাছ আছে। তো আমরা যাচ্ছি সেখানে। আর ওই যে পিছনে ব্যাগ দেখতে পাচ্ছেন, ওর মধ্যে কিন্তু আমি আমার খাবার দাবার নিয়েছি, মানে বিরিয়ানি নিয়েছি, বাড়ি থেকে বানিয়ে নিয়েছি বিরিয়ানিটা। কারণ বাইরে থেকে কিনতে গেলে কিন্তু খরচাটা বেশি হয়ে যাবে। আর আমাদের ঘর থেকে আমরা হাট পর্যন্ত আমাদের 10 মিনিট মতো হেঁটে গিয়েছিলাম। তারপরে একটা অটো নিয়েছি, যেখানে আমাদের মাথা পিছু 10 টাকা করে পড়েছে। আর এখন অটোটা থেকে আমরা বিচালি ঘাটে নেমেছি। আর ওইখান থেকে আমরা 6 টাকা করে টিকিট কেটে আমরা লঞ্চে উঠবো। লঞ্চ থেকে আবার নেবে টোটোয় উঠেছি, যেখানে নিয়েছে আমাদের 20 টাকা করে টিকিট মাথা পিছু, কিন্তু বাবুর টিকিটটা নেয়নি। আর এই তো আমরা এখন লঞ্চে উঠে যাবো এখান থেকে। তো আমি লঞ্চ ওটাটা আমার দেখানো হয়নি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যেহেতু অনেক ভিড়ের মধ্যেই উঠেছিলাম। তো আমি এখন পুরোটাই বলে দিচ্ছি যে ওখানে লঞ্চ থেকে নেমে জাস্ট 5 মিনিট মতো হাঁটতে হবে না, তার চেয়ে অল্প সময় হাঁটলে কিন্তু একটা অটো পাওয়া যাবে। অটো বলতে টোটো, যেখানে আমাদের মাথা পিছু 20 টাকা করে নিয়েছিল। আর একদম বোটানিক্যাল গার্ডেনের একদম সামনে নামিয়ে দিচ্ছিল। তো চলেন আমরা এখন লঞ্চে উঠে যাচ্ছি। তো প্লিজ আমার বন্ধুদের আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার তো একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কারোর অসুবিধা হয় না। একটা কারোর যদি কোনো উপকার করতে ইচ্ছুক হন, যদি মনে করেন যে কারোর উপকার করবেন, কারোর পাশে দাঁড়াবেন, তো প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সহজে আপনাদের কাছে যেতে পারে। তো আমরা লঞ্চ থেকে নেমে আবার একটা টোটো নিয়েছিলাম, যে এর আগেও বলেছি, যেখানে আমাদের মাথা পিছু 20 টাকা করে পড়েছিল। তো আমাদের ভিডিওগুলো দেখানো হয়নি। এখন আমরা চলে আসলাম সোজা একদম বোটানিক্যাল গার্ডেনে নামিয়ে দিয়েছে আমাদের টোটোটা। তো ভিতরে ঢোকা যাক। ওর মধ্যে গিয়ে কিন্তু আমি টিকিট কাউন্টারটাও দেখিয়ে দেব। আর আমাদের কিন্তু প্রবেশের টিকিট আমাদের পড়েছিল 30 টাকা করে। আর এখানে কিন্তু বাবুর টিকিটটা নিয়েছে। আর এখানে যদি কেউ ক্যামেরা আনতে চান, ফোন ক্যামেরা করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ক্যামেরা করতে চান আর কি, তাহলে কিন্তু এখানে 60 টাকা করে এক্সট্রা ভাড়া নেবে। তো এখানে খুব সুন্দর করে কিন্তু একদম ওনারা সাজিয়েছে। তো চলেন এখন টিকিটটা কেটে নেওয়া যাক। আর কি বলছিলাম, তো সবাই তো আর সবার ভালোই চায় না, তাই না? সবাই তো মনে করে না যে সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক। অনেকেই তো চাই যে কারোর সুখ কেউ দেখতে পারে না। আর জানি না কেন আমরা চাই সবাই সুখে থাকুক, সবার জন্য দোয়া করি। আর আমার বন্ধুদের জন্য আমার দোয়া করি, যে আমার ব্লগটা দেখতে শুরু করেছেন আর আমার সাথে আছেন। তো তাদের জন্য অসংখ্য দোয়া, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তো সবাইকে আমি একটা অনুরোধ জানাচ্ছি, একটা লাইক দিয়ে দেবেন। আর ভিডিওটা আমার যদি কোনো ভিডিও দেখতে ভালো লাগে, তো একটা কমেন্ট করবেন। আমার তো এর আগে অনেকটাই ভিডিও দেওয়া আছে, রেসিপির ভিডিও, ব্লগ ভিডিও, সব কিছু দেওয়া আছে। আর আজকের একদম নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। এর আগেও আমি ঘুরতে যাওয়ার ভিডিও দিয়েছি, কিন্তু এটা শুধুই ঘুরতে যাবে, এর সঙ্গে কিন্তু অন্য কোনো ভিডিও আমি অ্যাড করা হয়নি আমার। তো দেখেন এখন আমাদের টিকিটটা প্রায় কাটা হয়ে গেছে। এখানে তো সবাই সব জায়গাতেই একটা করে এরকম ডাস্টবিন দেওয়া আছে, যাতে কোনো নোংরা না হয়। এমনিতেই পৃথিবীতে কিন্তু আমরা নিজেরাই নোংরা করছি, আবার নিজেরাই
পরিষ্কার করছি। কিছু করার নেই, বাঁচতে গেলে তো সব কিছুই করতে হবে। আর এইভাবে কিন্তু সব জায়গাতেই কিন্তু একটা করে ডাস্টবিন দেওয়া আছে। তো প্রবেশের আগে আমার মেয়ে বললো একটু ছবি তুলে নিতে। আমার সত্যিই কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে, কিন্তু ভিডিওটা যদি এখন আমি এডিট না করি তো আমার অনেক দেরি হয়ে যাবে। তো যেহেতু বাবুর আব্বু অনেক বকাবকি করবে হয়তো, তো এই তো আমরা এখন টিকিট কেটে ভেতরে চলে এসেছি। আর এখানে কিন্তু খুব সুন্দর করে আর কি প্রবেশদ্বারটা ওনারা তৈরি করেছেন। তো এখন এসেছি এখানে। তো আমাদের সাথে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি। তো আমি প্রায় আমার ব্লগে কিন্তু আমার মনের কথা, আমার অনেক কষ্টের কথা, অনেক কিছুই বলার চেষ্টা করি। যেহেতু সবাইকে আমি মনে করি যে কাউকে যদি মনের কথা বা মনের কষ্ট যদি শেয়ার করা যায় তাহলে অনেকটা হালকা হওয়া যায়, যার জন্য আমি শেয়ার করি। তো অনেকেরই খারাপ লাগে হয়তো, যার জন্য আমার বন্ধুরা কমেন্ট করা বন্ধ করে দিয়েছেন প্রায়। তো জানি না খারাপ লাগে কি ভালো লাগে, তো সবার তো আর সময় হয় না। যেরকম আমার নিজেরই সব সময় আমি সময় পাই না। আমি আমার অনেক বন্ধুর ভিডিও অনেক দিন থেকে দেখা আমার হয় না। তো আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমি ভিডিও দেখতে পারি না সব সময়, কারণ আমি অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকি। সবাই তো ব্যস্ততার মধ্যে থাকে, কিন্তু কিছু করার নেই। আমি চেষ্টা করি যে দেখব, কিন্তু হয়ে ওঠে না। আর এই দেখেন এখানে একটা কিচেন গার্ডেন, এখানে কিন্তু সব রকমের সবজি আছে, যে কিচেনের কিন্তু যাবতীয় সবজি আছে। লাউ দেখতে পাচ্ছেন, কত ছোট্ট গাছের লাউ, কত সুন্দর। তো এখানে এই ছোটো ছোটো এগুলো কি আমি বুঝতে পারছি না, তো সুন্দরই দেখাচ্ছিল, তো আমি একটু ভিডিও করে নিয়েছি। আর যেটা বলছিলাম যে আমার অনেক বন্ধু বলেন যে আমি তাদের ভিডিওগুলো দেখছি না, তো ভিডিওর মধ্যে বলেন আর কি কমেন্টে না যে আমার ভিডিও স্কিপ করে চলে যাই। আর সেটা ঠিক, আমি অল্প দেখি, কিন্তু আমি কিন্তু ডাউনলোড করে রাখি। এটা আমি কিন্তু ইউটিউবে বলা হয়তো ঠিক হবে না, তা সত্ত্বেও আমি বলছি। আর এখানে আমার বাবুর আব্বু কিন্তু ঘুমাচ্ছে, আর নাক ডাকার আওয়াজ হচ্ছে। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিছু মনে করবেন না। আর দিনের বেলায় তো আমার ভয়েস দিতে গেলে অনেক অসুবিধা হয়, যেহেতু আমার পাশেই মাঠ আছে খেলার, তো বাচ্চারা অনেক চিৎকার চেঁচামেচি করে, আমার ভয়েস দিতে গেলে অনেক কষ্ট হয়, যার জন্য আমি রাত্রে দিচ্ছি। তো উনি ঘুমাচ্ছে এখন, ওনার নাক ডাকানোর আওয়াজ হচ্ছে। তো দেখেন ব্রোকলি হয়েছে, আর ওখানে কিন্তু এর আগে কিন্তু ছোটো ছোটো গাছে আমি অনেক লঙ্কা ঝুলছে, আমি দেখিয়েছি একটু আগেই। আর এখানে ওলকপি আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, আর ক্যাপসিকাম আছে। পিছন দিকে লাউয়ের পুরো একদম ভাড়া বাঁধা আছে। তো মেয়ে মাঝে মাঝেই বলছিল একটা করে ছবি তুলতে, তো ওর একটা করে ছবি তুলে নিচ্ছিলাম। আর যেটা বলছি আর কি, তো আমিও চাই সবার সঙ্গে সব সময় ভালো হোক। আর জানি না কেন আমার জন্য এটা মানুষ চায় না, অনেকেই আছে যে চাই সব সময় আমি পেরেশানির মধ্যে থাকি। কি বলবো, কিছু বলার নেই। যখন কোনো মানুষ কোনো খারাপ কাজটা করার ইচ্ছা করে, শয়তান কিন্তু তাকে অনবরত সেই খারাপ কাজটা করারই উৎসাহিত করে। তো আমরা সবসময় চাইবো আল্লাহ যেন আমাদের সবসময় হেফাজত করে মানুষকে কষ্ট দেওয়ার থেকে। আর সবাই দোয়া করেন নিজেরা যেন আমরা নিজেদের ঈমান নিয়ে মানুষকে না কষ্ট দিয়ে দুনিয়ার বুকে বাঁচতে পারি ভালোভাবে। কেন মানুষের মনে কষ্ট দিলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাই। আর আমরা সবসময় চাইবো মানুষের মনে না কষ্ট দিয়ে নিজেরা নিজেদের মতো থাকতে, কারণ মানুষের মনে কষ্ট দিয়ে কিন্তু কোনো নামাজ রোজা কোনো ইলম কোনো কিছুই কিন্তু আল্লাহ পাক কবুল করেন না। তো সবসময় চাইবো না কষ্ট দিয়ে ভালোভাবে থাকার, কিন্তু অনেকটাই মানুষ আছে একদমই ঠিক থাকতে দেয় না। কিছু করার নেই, সবাই দোয়া করেন আমি যেন সহ্য আর ধৈর্য ধরে যেন থাকতে পারি।
তো দেখেন এখানে নাম না জানা কত রকমের ফুল গাছ, এত সুন্দর সুঘ্রাণ এখানে যে কি আর বলবো, যেন মনে হচ্ছিল যে ঝঞ্ঝট ঝামেলার পৃথিবী থেকে একটা অন্য পৃথিবীর মধ্যে চলে এসেছি। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এটা গার্ডেনটা ছিল। আর এখানে প্রায় 30 থেকে 35 হাজার রকমের ফুল এবং ফলের গাছ, আর নাম না জানা কত রকমের বড় বড় গাছ ছিল, তার কোনো ঠিক নেই। তো ফুলগুলো তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর। এখানে কিন্তু গোলাপের একটা খুব সুন্দর একদম পরিপূর্ণ একটা প্রজাতি ছিল, কিন্তু আমার ওটা ভিডিও করা হয়নি। আর এখানে দেখেন হোয়াইট লিলি, চায়না রোজ, ডালিয়া, গাঁদা, কত রকমের আর কি ফুল আছে। আর এখানে কিন্তু আমরা তাল গাছ দেখেছি সামান্য একটা মাথা বিশিষ্ট, কিন্তু এখানে 8 মাথা বিশিষ্ট তাল গাছও আছে। আবার কত রকমের গাছ আছে, আমার তো সব কিছু দেখা হয়নি। এখানে যেতে গেলে একদম সকাল সকাল উঠে যেতে হবে। আর আমি যেহেতু রান্নাবাড়া করেছি, সংসারে যাবতীয় কাজ করে গিয়েছি, তো আমার 1:30টা বেজে গিয়েছিল যেতে, যার কারণে আমার পুরোটা দেখা হয়নি। তো আমি অনুরোধ জানাচ্ছি যারা যাবেন এখানে তারা একটু সকাল সকাল যাবেন, আর প্রত্যেকটা জায়গা দেখে আসতে পারবেন। আমার কিন্তু প্রত্যেকটা জায়গা দেখা হয়নি, অনেক রকমের গাছ ছিল যেখানে আমার দেখা হয়নি। তো এখানে কিন্তু একদম বট গাছটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব। তো দেখেন এখানে কত সুন্দর করে আর কি প্রাকৃতিক সৌন্দর্য তো আছেন, আল্লাহ পাকের একদম নিদর্শন, একটা জিতাজাতা নিদর্শন। এত সুন্দর গাছগাছালিতে ভরা একটা জায়গা। তো দেখেন এটা কিন্তু বট গাছ বা নিয়ান ট্রি যেটা। তো এই গাছটার কিন্তু একটাই গাছ, আর যেটার কিন্তু ঝুড়ি নেমে আবার মাটিতে ঠেকে আবার সেখান থেকে একটা নতুন গাছের জন্ম হয়েছে। এইভাবে কিন্তু 270 বছর পুরাতন এই গাছটা। এই গাছের শিকড় ঠিক যে সঠিক গাছটা যেটা আর কি প্রথমে হয়েছিল সেই গাছটা কোনটা সেটা কিন্তু বলার জন্য পুরস্কার ঘোষিত করা আছে কয়েক বছর আগে থেকে, কিন্তু আজও পর্যন্ত কেউ বলতে পারেনি যে এর আসল বৃক্ষটা কোনটা, আসল শিকড়টা। তো এটার জন্য কিন্তু আমাদের এই গার্ডেন রিচ এলাকাটা একদমই ফেমাস বটবৃক্ষের জন্য। আর এখানে এত সুন্দর একটা প্রাকৃতি যে ধারণার বাইরে। তো এখানে অনেক মানুষজনের সমাগম ছিল, আমি আর কি সবাইকে তুলতে পারিনি। আর এটা কি দেখেন, এটা একটা কিন্তু পদ্ম পাতা, কি হয়তো ঠিকভাবে বলছি জানি না, কারোর যদি জানা থাকেন এই পাতাটার নাম কি আমাকে প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। তো এই পাতাটা এতটাই মজবুত যে এর উপর নাকি 6 মাসের বাচ্চাকে রাখলে নাকি ডুবে যাবে না, ভেসে থাকবে। তো এটা আর কি শোনা কথা, আমি তো ঠিক জানি না। তো দেখেন বকটা হাঁটছিল, কিন্তু পাতাটা একটু নড়াচড়াও করছিল না, একটু মানে পানিটাও একটু নড়ছিল না। তাহলে ভাবেন পাতাটা কতটা শক্তপোক্ত। তো দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছিল। আর এখানে কিন্তু কত রকমের মানুষ এসেছিল, সবাই কিন্তু নিজেদের মতো খাবার দাবার নিয়ে এসেছিল। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু যেটা জলের বোতল, সরি পানির বোতল, যেটা আর কি ফিল্টার পানির বোতল, সেটাকে বিসলেরি, ওই বোতল নিয়ে কিন্তু এর ভিতরে আসতে দেবে না। আসতে গেলে কিন্তু বাড়িতে যে বোতলগুলো আর কি কিনতে পাওয়া যায় খালি বোতল, তো তার মধ্যে কিন্তু পানি ভরে নিয়ে আসলে ওনারা কিছু বলবে না। আর দেখেন এর ভিতরে কিন্তু অনেক সুন্দর করে একটা বসার জায়গা করা আছে, সব জায়গাতেই কিন্তু বেঞ্চ দেওয়া আছে। আবার এইভাবে ঘাসের উপর বসতেও কিন্তু খুব ভালো লাগে, যেহেতু শীতের সময়। আর এখানে রোদ্দুর আছে, মিষ্টি রোদ্দুরে কিন্তু খুব বেশি ভালো লাগবে। আর দেখেন কত সুন্দর, একটু ঢালু, এখানে উঁচু। আর এরকম কিন্তু প্রত্যেকটা জায়গাতে একটা করে ডাস্টবিন দেওয়া আছে যাতে কোনো নোংরা না পড়ে। তো সত্যি আমার ভয়েস দিতে খুব বেশি কষ্ট হচ্ছে, আমি জানি আমার বন্ধুদেরও আমার ভয়েসটা শুনতে কষ্ট হচ্ছে। তো আমার এই কষ্টের জন্য হলেও একটা লাইক দিয়ে দেবেন। তো যদি চান এই বন্ধুটা একটু ভালো হোক, এই বন্ধুটার একটু উপকার হোক, তো তার জন্য তো একটাই কাজ করার, সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি অনেকক্ষণ হয়ে গেছে ভিতরে এসে, তো ঘুরতে ঘুরতে আর কি 3টের মতো বেজে গেছে। তো বললাম চলো চলো একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো আমরা সুন্দর একটা খালের সাইডে বসেছি, একদম এত সুন্দর জায়গাটা, যে মিষ্টি রোদও ছিল খালের ধারে।
খালের ধারে বাড়ি থেকে বিরিয়ানি নিয়ে গিয়ে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। তো আমরা দুটো এইভাবে কৌটোই নিয়েছিলাম বিরিয়ানিটা। আর সবচেয়ে বড় দুর্ভাগ্য, আমি ওখানে বাসন নিয়ে যেতেই ভুলে গেছি, প্লেট যেখানে আমরা খাবো। তো উনি বলেছিল রাস্তা থেকে বাড়ি থেকে আমরা কিনে নেব কাগজের প্লেট, কিন্তু সেটাও কেনা হয়নি যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, দোকানটাটি বন্ধ ছিল। তো কী আর করার, আমরা ওইভাবেই বিরিয়ানিটা এনজয় করলাম, যেহেতু খালের ধারে বসে সবাই বোটিং করছিল আর আমরা ওদিকে বসে খাচ্ছিলাম। খুব ভালো লাগছিল। কিন্তু এখানে আর দেখেন কত সুন্দর জায়গাটা, চারিদিকে বড় বড় গাছগাছালিতে সবুজে একদম পরিপূর্ণ। আর এত সুন্দর খোলামেলা জায়গায় নিঃশ্বাস নেওয়া কিন্তু একটা খুব কী আর বলবো, একদম শান্তি। তো এত সুন্দর শান্তিময় জায়গায় যদি যেতে চান একদম কম খরচে, একদম বড় বড় জায়গায় তো আমরা যেতে পারবো না আল্লাহ না চাইলে। তো এরকম কিন্তু একটা কম খরচে একটা সুন্দর জায়গায় যদি ঘুরতে চান তো বোটানিক্যাল গার্ডেনে চলে আসবেন। আর এই খালটা কিন্তু দেখাচ্ছে একটুখানি, এই খালটা কিন্তু অনেকটাই বড়। এখানে 30 মিনিট বোটিং করলেও কিন্তু জায়গা কম পড়ে যায়। আর এই বোটিংয়ের চার্জ নেয় 50 টাকা করে। সরি 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 কিছু কাশি এসে গেছে, কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমরা খাওয়া শেষ করেছি, তারপর দেখি স্কুল থেকে অনেক ছাত্রছাত্রী এসছে। যেহেতু এখানে গাছগাছালি অনেক রকমের আছে, আর প্রত্যেকটা বড় বড় গাছের মধ্যে কিন্তু বোর্ড টাঙানো আছে যে গাছটা কী নাম। তো যেগুলো তো আর কি স্কুলের ছাত্রছাত্রীদের জানা দরকার, তো ওনারা ঘুরতে নিয়ে এসেছেন। আর এখানে দেখেন আমার মেয়ে কিছু বলতে চাচ্ছিল। আর এখানে আর একটা জিনিস, আমার নাকের মধ্যে থেকে নোসটা নেমে যাচ্ছিলো, তো নাক একটু অন্যরকম দেখাচ্ছিল। তো যদি বোন বা বন্ধু মনে করেন তো কিছু মনে করবেন না। তো মেয়েটা কি বলছে? তো ও বেল আইকনটা না বলে বেল আইটা বলে ফেলেছে। ও বেল আইকনটা বলতে যাচ্ছিলো যে বেল আইকনটা বাজিয়ে দেবেন, তো ও আর বলতে পারেনি যেহেতু বাচ্চা মানুষ। তো দুষ্টামি করছিল। তো এখন দেখেন ও গাছের মধ্যে উঠে গিয়েছে, বলছে দেখো আমাকে মাংকি মনে হচ্ছে। তো বললাম হ্যাঁ মাংকি মনে হচ্ছে যেহেতু। তো আমি কিন্তু আর একটা জিনিস দেখেন, গাছটা কিন্তু একদম মাটি থেকে কিন্তু পড়ে গেছে, তারপরেও কিন্তু গাছটা প্রাণ আছে, ও আবার নতুন করে প্রাণ নিয়েছে। তো এখানে কিন্তু এত বড় গার্ডেনটা, যার কারণে কিন্তু গাড়িও আছে। আপনারা যদি চান যে গাড়ি নিয়ে পুরো গার্ডেনটা ঘুরে দেখবো গাছগুলো, সেটাও কিন্তু আছে। গাড়িতে কিন্তু গাইড থাকে, পুরো বলে দেবে। আর এখানে এমনি তো লোহার বেঞ্চ অনেকটাই আছে, তার সাথে কিন্তু এরকম বাঁশ দিয়েও কিন্তু বেঞ্চ মতো করা আছে। আর দূরে গাছগুলোকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন এখানে এরকমই সারা জীবন থেকে যাই, কোনো ছবি সিনেমার আর কি ছবির মতো দেখাচ্ছিল জায়গাটা। আর এই একটা খালের উপর দিয়ে একটা সুন্দর পুল করা আছে, আর এই পুলের নিচে কিন্তু মেয়ে বলছিল যে দেখো আম্মা কতগুলো মাছ দেখতে পাচ্ছি। খালটাকে কিন্তু জোড়া লাগিয়েছে এই পুলটা, আর এর সৌন্দর্য কিন্তু একদমই অন্যরকম। তো এখানে আর কি বাচ্চাদের একটু ভয় দেখানোর জন্য কি এন্টারটেনমেন্ট করার জন্য কিন্তু একটা সুন্দর জুরাসিক পার্ক করে দিয়েছে ওনারা। তো এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন, আমার ভিডিওটা যারা দেখছেন, তারা আমার ভিডিওটা যদি কোথাও বা একটু দেখতে ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা লাইক দিয়ে দেন। একটা লাইক কিন্তু আমার চ্যানেলটা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
আর এখানে সূর্যটা অস্ত যাচ্ছে দুটো গাছের মাঝখান দিয়ে, এত সুন্দর লাগছিল। তার সঙ্গে আমার মেয়ে বলছিল, দেখো আম্মা আমি স্ট্যাচু হয়ে গেছি, আমাকে একটু ভিডিওর মধ্যে দেখিয়ে দাও। আমি যখন ভিডিও করছিলাম ও কিন্তু হাসছিল না, পরে কিন্তু আবার হেসে ফেলেছিল। তো আমি যেটা বললাম যে এখানে ঢালু জায়গা ছিল, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর এসে বসে গিয়েছিলাম এখানে। তো এখানে সবাই তো ছবি তুলে পারে। আর এই দেখেন সামনে যেটা দেখতে পাচ্ছেন সুন্দর বট গাছ, একদম প্রতীকের ছায়ার মতো করে দাঁড়িয়ে আছে, ছাতার মতো। ওইটা কিন্তু পুরোটাই বট গাছ, দূরে যেটা দেখাচ্ছে এই মুহূর্তে। এইগুলো কিন্তু না, একটু আগে যেটা দেখালাম সেটাই কিন্তু বট গাছের পুরো একদম ছাতা। এমনিতেই পুরো জায়গাটা কিন্তু সৌন্দর্যে পরিপূর্ণ। তো আমাদের এই শহর এলাকার ভিতরে ধুলা, প্রদূষণ, বাষ্প সব কিছু মিশিয়ে একটা অনেক, কী আর বলবো, নিঃশ্বাসের একদমই কষ্টকর হয়ে ওঠে। তো তার সেই মুহূর্তে কিন্তু এরকম একটা সুন্দর জায়গার মধ্যে কিন্তু সপ্তাহে কি মাসে কি যখনই হোক সারাদিন একটা থেকে আসা কিন্তু আমাদের যেন মনে হয় শ্বাস প্রশ্বাসকে ফিল্টার করে দেওয়া হয়। তো এখানে বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করছিল। আর আমরা ওখান থেকে তারপরে ঘুরে অনেক সময় পর চলে এসেছিলাম। তো বাইরে এসে ওর আব্বু একটা পান খাচ্ছিল, তো পানটা নিয়ে আমাকে বললো মিষ্টি পান নেওয়ার কথা। তো বললাম ঠিক আছে, অনেক দিন আগেই তো নিয়েছি, একটা দেখি কীরকম লাগে। তো এখানে অনেক কিছু মশলা দিয়েছে, কিন্তু তারপরেও একদমই ভালো লাগেনি, মিষ্টি তো ছিলই না, অত উল্টো গালটাই খারাপ হয়ে গিয়েছিল। তো বাইরে এসে এই সাইডে কিন্তু অনেক অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের জন্য। মেয়ে একটু, ও তো যখনই লাফানোর জায়গা দেখে তখনই ওর উপরে উঠে পড়ে। তো ওদেরই তো এখন সময়, তাই না? আমাদের তো আর না যে আমরা করব, তো বাচ্চাদেরই তো এখন এই এনজয় করার সময়। আর সব কিছু থেকে কিন্তু রুখতে গেলে হয় না। তো এই তো এখানে আমি শেষ করছি আমার ব্লগটা। তো ও লাফিয়ে হাঁপিয়ে গিয়েছে, তো একটু জুস খেয়ে নিচ্ছে, সাথে আমরাও খেয়ে নিয়েছিলাম। আর এখানে আমি ব্লগটা শেষ করছি। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।